বিহারা ফুটব্রিজ নির্মাণে বাধা, তত্ত্বাবধায়ককে হুমকি, থানায় মামলা। কাছাড় জেলার কালাইন থানার অন্তর্গত বিহারা তৃতীয় খণ্ডে সরকার বরাদ্দকৃত একটি ফুটব্রিজ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, নির্মাণ কাজে বাধা দিয়ে শ্রমিক ও দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে ধারালো অস্ত্র দেখিয়ে কাজের স্থান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় তত্ত্বাবধায়ক মহিলা আক্তারুন নেহার কালাইন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, বিহারা খালের উপর নির্মিত এই ফুটব্রিজ দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। ব্রিজটি নির্মাণ হলে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ সহজেই খালের এপার ওপার যাতায়াত করতে পারবে। বিশেষ করে কবরস্থানে যাতায়াতের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি একাংশ এলাকাবাসীর। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কয়েক মাস পূর্বে গ্রামের আবু বক্কর ও রসিমউদ্দিন ফুটব্রিজ নির্মাণে আপত্তি জানালেও পরবর্তীতে লিখিতভাবে তাদের অভিযোগ প্রত্যাহার করেন। কিন্তু গত মঙ্গলবার সকালে প্রায় 12 থেকে 15 জন লোক নিয়ে আবু বক্করের নেতৃত্বে একদল ব্যক্তি নির্মাণস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এমনকি তত্ত্বাবধায়ক আক্তারুন নেহারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি উন্নয়নমূলক কাজে বাধা দূর করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যাতায়াতের জন্য খুবই অসুবিধা। একদিকে আমাদের তো কবরস্থান আছে, আর একদিকে মসজিদ আছে, বা প্লাস এখানের মধ্যে একটা স্কুলও রয়েছে। তো সামান্য একটু বৃষ্টি হলেই মোটামুটি এখানে জল হয়ে আমাদের আসা যাওয়াটা খুবই অসুবিধা হয়। তাই একদিন এখানে কালাম ব্লকের বিডিও স্যারকে নিজেই এখানে এসে মানুষের অসুবিধা দেখে তিনি নিজেই বলছেন, ঠিক আছে, এখানের মধ্যে একটু ছোটো মোটো একটি ব্রিজ দেওয়া হবে। উনি এই কাজটাই করে দিয়েছেন, স্যাংশনটা করে দিয়েছেন আগে। তারপরে যখন কাজটা প্রথমবার আমি আরম্ভ করেছি তো ওরা দুজন লোক, যেমন আবু বক্কর, রসিমউদ্দিন, এরা এখানে আমার যতগুলা কর্মী ছিল ওদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে এমনভাবে ধারণা দিয়েছে, মারপিট করেছে। আমি নিজেই ছিলাম এখানে, আমি নিজেই পালিয়ে এসেছি। গ্রামে 2-1 জন ছিল, ওরাই তো প্রাণের বয়ে তারাই চলে গেছে। তারপরে এখান থেকে আবার বিডিও স্যারে একটি ভেরিফাই হিসাবে একটা কমপ্লেন লিখে উনি থানাতে দিয়েছেন। তো থানা আমার আইসি স্যার এখানে নিজে ফিল্ডে এসে এখানে সার্কেল আবার ভেরিফিকেশন করে উনি আবার ওদের সঙ্গে আবার বসে কথাবার্তার মাধ্যমে ওনাদেরকে ডেকে তারপরে ওনারা নিজে গিয়ে কমপ্লেনটা উইথড্র করেছে। এই কমপ্লেন উইথড্র কপিটা আবার আমার আইসি স্যার উনি আবার আমার বিডিও স্যারকে দিয়েছেন। তো বিডিও স্যারের সঙ্গে দেওয়ার পরে উনি আমাকে বললেন, এখন তো ওদের কোনো কমপ্লেন নেই, তারা তো নিজেই কমপ্লেনটা উইথড্র করেছে, তো এখানে কাজটা আরম্ভ করো। তারপরে ডিলিমিটেশন হয়ে গেছে। ডিলিমিটেশন পরে আমি আবার এটা কালান ব্লক থেকে এটা বড়খলা ব্লকে বিডিও স্যার বা আমার ইঞ্জিনিয়ার দাদা যারাই ছিল স্টাফ, তার সঙ্গে আবার এই জাতের আবার যোগাযোগ করে আমি গতদিন কাজটা আরম্ভ করেছি। যখন প্রথমবারই কাজটা আরম্ভ করি তখন আগের মতো সেই তার পরিবারের 14-15 জন মানুষ এখানে দা কুড়া যা অসুস্থ ডেগারুগা সম্পূর্ণ নিয়ে এসে রড লাঠি নিয়ে এমনভাবে তারা আক্রমণ করলো। আমি তো এখানে মজদুর লাগিয়েছিলাম 7 জন, পুরা 7 জনকে তারা অপদস্থ করে উঠিয়ে দিয়েছে। তারপরে আমি কি করবো, আমি ফিল্ডে গেছিলাম যে কি হয়েছে, আমাকে ওরা মোটামুটি অস্ত্র কি রড ছিল, রড দিয়ে দৌড়িয়ে ভাগে আমি নিজেই প্রাণের বয়ে সরিয়ে এসেছি। এখন বর্তমানে এমন পজিশন হয়েছে, সরকারি কাজ যতটা আসে, আগে একবার এসছিল এখানে কাজ একটা, ওই দিকে আমাদের একটা ছোটো একটা কাজ আসছিল মাটির কাজ, ওই লোকটা এইভাবে কি যে বাধা দিয়ে আমাদের কাজটা হয় নাই। আমাদের এখানে কাজ যে কোনো কাজের সরকারের কাজ এলে এই লোকটা এইভাবেই বাধা দেয়। তবে আমি ওটাই একটু কামনা করি, আর যে আমার হেমন্ত স্যারের কাছে যে এইভাবে যদি সরকারি কাজ হওয়ার সময় যখন নিজের থেকে নিজে উদ্যোগ করার পরও যখন নিজে উদ্যোগ করার পরেও যখন সে এইভাবে একটা গুন্ডাগিরি দেখে যখন যায়, গ্রামের মানুষগুলা ভয়ে প্রাণের ভয়ে কেউ কোনো কথা বলতে রাজি নয়, সামনে আসতে কেউ রাজি নয়। তো আমাদের কাজগুলো কিভাবে হবে বা কিভাবে আমরা ডেভেলপ হব, আমি নিজেই বর্তমানে ও আমাকে হুমকি দিতেছে, বলতেছে তোমার 2টা ছেলে আছে, তোমার হাজব্যান্ড আছে, ওনাদেরকে মারপিট করে কেটে ফেলে দিব, এইভাবে হুমকি দিতেছে আমাকে নিজেই বলতেছে। ওরা প্রত্যেকে বলতেছে যে তোমার বাড়িতে গিয়ে আমরা বাসা বানাইবো, ঘর বানিয়ে দিব। কি এভাবে হয় নাকি? সরকারের একটা কাজ, সবার উন্নয়নের স্বার্থে আমি যদি কাজটা আরম্ভ করি আর আমার যদি প্রাণ যেতে হয়, তবে কিভাবে সরকারের কাজ দেবো? যার জন্য আমি আমার হেমন্ত স্যারের কাছে আমি অনুরোধ রাখতেছি যে সরকারের কাজ